আসান মোহাম্মদ কোনটা কি তাকওয়াত আসলা? না ভাই ঠিক আছে, দিলেই আনসার ভাই। আচ্ছা, তো তখন বেসিক্যালি যেটা হলো যে লাইক তার র্যাঙ্ক করে লিখতে হইব, যেমন ধরুন ওই যে কোনো একটা ওয়ার্ড যে আমি লিখে সার্চ করি, গ্যাজেট লিখে আমি সার্চ করি, ওই যে ফার্স্ট পেজে যেগুলো আছে আমরা কিন্তু ওগুলা পেজে বেশিরভাগ যাই না, পয়লা পেজ যেগুলো জি আমরা কিন্তু ওই যে নিচে যেগুলো থাকে ওই যে আরো যে আছে না সাজেস্ট করে আরো যে 1 2 3 4 আরো আছে না যে 9 10 কোনো সময় এগুলো যাওয়া হয়েছে না। জি না ভাই। আমি তো কোনো সময় ওইগুলো যাই না, লাইক হাইয়েস্ট গেলা 2 নাম্বার পেজ পর্যন্ত যাই, আর বেশি যাই না। তো বেসিক্যালি কিন্তু ওই যে পয়লা পেজে যেগুলো থাকে এরা কিন্তু ট্রাফিক পায়, ঠিক না? যে তারা কিন্তু জানেনি ভাই যে তার একটা যে 9-10 আছে। জি জি জানেন তো। তো ও কিওয়ার্ড নিয়ে যখন সার্চ করবো তখন তারা দেখতে পারবো যে তার 9 নাম্বার 10 নাম্বার ব্লগ মানে পেজ আছে তারা। জি আর কোনো সময় যদি ধরেন আপনার সেম গুলো রেজাল্ট বারবার দেখাতে, আপনি প্রাইভেট উইন্ডোজ থেকে সার্চ করবো, প্রাইভেট উইন্ডোজ থেকে যদি সার্চ করেন তাইলে দেখবা যে ফ্রেশ রেজাল্ট হয়। আর গুগল অ্যানালাইসিস করা ভাই মানে ইম্পর্টেন্ট নি নাই ভাই, ইয়ে চাইলে আর কি হরিয়া দিতাম। গুগল অ্যানালাইসিস তো ইম্পর্টেন্ট বিষয়টা। ধরেন আপনার যে পোস্ট যেটা করছেন এগুলা মানুষ কোন টাইমে বেশি রেসপন্স হয়, কোন মানে আপনি অনেক সময় ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট করে দিবে দেখা না নি, জি তাহলে কন্ট্যাক্ট তো তখন করবো যখন মানুষ ওয়েবসাইটে যাইবো, গিয়ে আপনার কন্ট্যাক্ট গুলো পাইবো। তো তো এর লাগে যখন কোন দেশ থেকে এই কান্ট্রিগুলো মানুষগুলো তারা বুঝতে পারলো যে আপনার ও দেশের মানুষগুলো আপনার ব্লগের প্রতি ইন্টারেস্ট, ও তাদের টার্গেট করিয়ে আপনার ব্লগ গুলো লেখলা, বুঝছেন? জি তারা টার্গেট হয়ে লেখলা, তারা যে টাইমে যে থাকে ও টাইম অনুযায়ী আপনি একটু লাইক আপনার ওয়েবসাইটে অনলাইনে যাওয়ার চেষ্টা করবেন, তারা কোনো কন্ট্যাক্ট করে আপনার লগে তাহলে আপনি কন্ট্যাক্ট করে যে করতে পারবো। ও বেসিক্যালি বিষয়গুলো যে কোন সময় আর কোন দেশ থেকে আর এগুলো সবগুলা দেখা যায়। তো ভাই মানে যে লেখছে আর কি তার লাগে ইম্পর্টেন্ট আর কি, ওটা হয়। যে ওয়েবসাইট অন্য লাগে ইম্পর্টেন্ট। জি বাকি সবার কি অবস্থা হবে আর প্র্যাকটিস করছেন না? ভাই আমার রোবটের টেক্সটে একটু প্রবলেম আছে। ওটা রোবট.টেক্সট কি? ওই যে আপনার নাম না এথিস জামিল পিটি, এখন ক্লায়েন্টের ইউআরএল দিতাম না, ঠিক ক্লায়েন্টের নাম দিতাম। ইউআরএল আচ্ছা ভাই। আর বাকি সব ওখান চেন কি অবস্থা? ফাইম কি অবস্থা? প্র্যাকটিস হয়েছে না? আমি ভাই একবার করছিলাম, আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, মোবাইল দিয়ে পড়া আছে ক্লাস। তারপরে দিলওয়ার হোসেন জি ভাই করছি মোটামুটি। প্রবলেম নাইনি? তো ভাই আছে অনেকগুলো, এখন ফিক্স করতে পারলাম না কিটা, আর একবার দেখতে হইব ভিডিও দেখে, আর একবার প্র্যাকটিস করতে হইব পরে। পয়েন্ট গুলা বুঝেননি? তো আপনার কি অন পেজে আবার রিভিশন দরকার নেই? দিলে একটু ভালো হয় ভাই, তো লম্বা ক্লাস আসলো তো ভাই। আচ্ছা, তো আমরা অফ পেজ শেষ করে আমরা অন পেজ আবার রিভিশন করব, প্রত্যেকটা জিনিস অন পেজ তারপর অফ পেজ আবার রিভিশন হইব, বুঝছেন? জি যেগুলা রিভিশন দরকার এগুলা
শুধুমাত্র ক্লাস করে গেলে আপনারা যদি না বুঝেন তাইলে এগুলো করার কোনো মানে থাকে না, কিন্তু এগুলো বোঝা দরকার। তো আজকে অফ পেজে শুরু করি, আর অফ পেজে শেষ করি আমরা আবার অন পেজের রিভিশন দিব। অন পেজ রিভিশন দিয়ে আবার আমরা অফ পেজের রিভিশন দিব। প্রত্যেকটা জিনিস আমরা রিভিশন হওয়ার দরকার এখন থেকে। দেবাশিরদা কি অবস্থা আপনার? ভাই আচ্ছা, বাকি সব শুনছেন? এসিও কয় প্রকার কইছিলাম মনে আছে আপনার? দুই প্রকার। অনেকে যদি অন পেজ এসিও করে কি তাই র্যাঙ্ক করতে পারবো না? না ভাই ওকে বুঝছি। এখন শুনছেন অন পেজ এসিও দেখো না, অফ পেজ এসিও কি লয় দুইটা মানে নাম শুনে বুঝে যায়নি যে জিনিসটা কি। তা অন পেজ এসিও কাজটা আমরা কিলা করি, আর অফ পেজের কাজটা কি লইব? প্রশ্ন করছেন নি? জি ভাই। অফ অন পেজ এসিটা কিলা করি? অন পেজ এসে শুনলে তো ভাই মানে পেজের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে কাজ বোঝায়, মানে শুনতে লাগে আর কি অনেকটা এরকম। আর অফ পেজ লাগে যেমন ওয়েবসাইটের বাইরে গিয়ে কাজ পেজের কিছু। এটা তো কেউ আবার এটা অফলাইন এসিও বানাই না জানো, বুঝছেন নি? অফলাইন মানে তো বুঝুন নি, জি ভাই। মানে নেট কানেকশন অফ করা। অফলাইন বলতে তো এই জিনিসটা বুঝে না যে অফলাইন মানে নেটও নাই, নেট ছাড়া। আমরা অনলাইন বিজনেস আর অফলাইন বিজনেস বুঝেন নি? তো অনেকে দেখানোর সময় হইলে এটা অফলাইন এসিও। তো অফলাইন এসিও বলতে বুঝি যে লাইক নেট কানেকশন অফ করিয়ে কাজ করা, এটা এইসব নাই। তো আমরা অন পেজে কিতা করি, আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ড অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করি। তার মানে আমরা কি তখন আমরা ওয়েবসাইটটা দরকার থাকে যে আমরা ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হয়। আর আমরা যখন অফ পেজে কাজ করি তখন আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করা লাগে না, শুধুমাত্র আমরা ওয়েবসাইটে যে ব্লগ বা কন্টেন্ট যেটা আমরা দরকার ওইটার ইউআরএলটা লাগে, বুঝছেন? কোনটার ইউআরএল লাগে ভাই? যে ব্লগটা অফ পেজে করতাম সেটা ও ব্লগ বা হোম পেজে যেটা দরকার এটা শুধুমাত্র ইউআরএলটা লাগে। আচ্ছা, তো অন পেজ বলতে বোঝা যায় পেজের যেটা ভিতরে মানে পেজ দ্য ব্লগের ভিতরে, অফ মানে পেজের বাইরে। তো মানে হলো যে লাইক আগে আমরা কাজ করছি যে লাইক ধরেন আমরা নিজের কথা ধরে আমরা নিজেরাই কিতা করলাম অন পেজ মানে আমরা নিজেরা বালা করার চেষ্টা করলাম, বালা চলার চেষ্টা করলাম। তারপরে ক্ষেত্রে হলো আমরা যখন মোটামুটি কিছুটা ভালো হয়েছে, আমরা যে ভালো হয়েছি এই বালাটা আমরা নিজে নিজে প্রচার করতে হইব, মানুষের কাছে করতে হইব যে আমরা ভালো, বুঝছেন? যে আমরা তো পয়লা জিনিসটা বালা করলাম, মানে বালা হওয়ার চেষ্টা করছি, এখন এটা আমরা প্রচারণা করতে হইব যে আমরা গুগলটা জানাইয়া দিয়েছি, অনপিএসের মাধ্যমে গুগলটা জানাইয়া দিয়েছি যে আমরা কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করলাম, বা আমার ব্লগ আছে, আমার কন্টেন্ট আছে, আমি সবগুলো জানাইয়া দিয়েছি। তারপরে অফ পেজে দেখানো হইব এখানে হইব যে আমরা এখন ইউটিউবে দেখবো যে আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ট্রাফিক আর নেই, আমার ট্রাফিক ওয়েবসাইট জানাই দিলে গুগলে জানাই দিলে আমার ট্রাফিক আমি কিছু না, গুগলে র্যাঙ্ক করে দিলেই বলি জি না, গুগলে জানতে হইব যে আমার ওয়েবসাইটটা ভালো আছে। এর লাগে হইলো যে আমার ওয়েবসাইটের বিজ্ঞাপন নিজে নিজে করতে হবে, অফিসে মানে নিজের টুল নিজে ফিটাই না, সোজা কথা নিজের টুল নিজে ফিটাইতে হইব। বিভিন্ন সাইটে যাইতে বিভিন্ন সাইটে গিয়ে আমার এই পেজ ইউআরএলটা ব্যাকলিংক করতে হইব, বুঝছেন? আমরা আগে তাহলে ব্যাকলিংক শুনছিল, তো এটা হইলো ব্যাকলিংক করা। আর সেটা কিন্তু শুধুমাত্র অন পেজে করে র্যাঙ্ক আইতেছে তাহলে কোনোদিন পসিবল না। অন পেজে শুধুমাত্র অন পেজে তো করে কি আইডিয়া পাইছেন অন পেজের কাজগুলো কিতা
অন পেজে করে আইডিয়া বুঝতে পারছেন অন পেজে কোনগুলো কাজ করে বেসিক্যালি হয় ভাই যে আমরা অন পেজের মাধ্যমে কি হলো আমরা কিওয়ার্ডটা ফোকাস করছি যে আমরা ব্লগের কিওয়ার্ডটা ফোকাস করে দিয়েছি তারপরে আমরা কিছু জিনিস সেটিং করে যাতে আমরা গুগলে বুঝতে পারি আমরা যখন ফিউচারে যখন আমরা ফিউচারে আমরা অফ পেজে করে আমরা ওয়েবসাইটটা স্ট্রং হবে তখন আমরা যাতে আমরা গুগলে বুঝতে পারি ও কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যাতে আমার ওয়েবসাইটটা নিয়ে র্যাঙ্ক করে নিয়ে তো প্রত্যেকটা ওয়েবসাইটের ব্যাকলিংক থাকে হটস্পটটা যদি অন করেন তাহলে দেখতে পাবেন যে ব্যাকলিংকটা আপনারা মজবালা সেম ওরকম প্রবলেম করেনি আবার মজবালা ক্লিক করে ওরকম প্রবলেম করে তখন লার্ন মোডে যেটা আবার লগ ইন করতে হবে ওই ঝামেলা করে মাঝে মাঝে যখন এখন আইছে তো দেখুন এগুলো প্রত্যেকটা সাইটও দেওয়া থাকে না যে 175 লিংকস এগুলো হলো ব্যাকলিংক আবার যখন আমি এই সাইটে যাই প্রত্যেকটা ব্লগের লাগে আলাদা আলাদা ব্যাকলিংক থাকে এটা তখন তার হোম পেজের ব্যাকলিংক রয়েছে যেমন তার হোম পেজের ব্যাকলিংক ওইটা তাদের অন্য কোনো পেজে যায় তার কারণে ব্যাকলিংকটা চেঞ্জ হইব এখানে কোনো তার ব্যাকলিংক নাই প্রত্যেকটা ওয়েবসাইটও সেম তার সেও হোম পেজটা র্যাঙ্ক করার লাগে ব্যাকলিংক করে সেও তার ব্লগটা আর র্যাঙ্ক করার লাগে ব্যাকলিংক করে ওরকম তার যেগুলো র্যাঙ্ক আনতে চায় এগুলো ব্যাকলিংক করতে পারে তো আমরা যেরকম যাচ্ছি যে প্রত্যেকটা সাইটে দিয়ে সেম তারা কিন্তু পিএফ চেঞ্জ হয় আমরা এটা যেটা জানি তো পেজ অটোমেটিক চেঞ্জ হয় এটা জানেননি আপনারা প্রত্যেকটা মানে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে গেলে তার পিএস চেঞ্জ হয় জি না ভাই জানেন না আপনারা যে ডোমেনটা যদি স্ট্রং হয় তাহলে বাড়ানো ডোমেনের কোয়ালিটি ভালো হয় তাহলে বাড়ানো যায় কোনটা ডোমেন অথরিটি যদি দেখা যায় যে ডোমেন যখন কিনবা ও ডোমেনের কোয়ালিটির উপর নির্ভর করে ডোমেনটা কিরকম আর তারপর ওই যে আপনার যে ডোমেন যেটা বানাইছেন ওই যে ডোমেনটা আপনার তো ডোমেন তো একটা ডোমেন বানানোর পর আপনার ওটার ডোমেন ও সাইটে ও যে সাইটে যে ডোমেন যেটা ওইটার জন্য আপনি স্কোরটা বাড়ান আপনার যে ওয়েবসাইটে যে প্রথম যেটা এটার জন্য আপনার ট্রাফিক বেশি হয় তারপরে কোয়ালিটি বাড়াতে হবে ডিজাইন সুন্দর করতে হবে এটার থেকে আবার বাড়ান স্কোরটা বাড়ান বুঝছেন কথা বুঝছেন না লাস্ট কথা বুঝছি না ভাই যে আমরা যে ডোমেন কিনি অনেক সময় দাদা ডোমেন কিনা যায় না 1000 টাকা ডোমেন কিনা যায় অনেক সময় ডোমেন কিনতে লাগে যায় 10-12 টাকা ওটার উপরে নির্ভর করে বেশিরভাগ ডোমেনের কোয়ালিটির উপর কোয়ালিটি আপনি .comও কিন্তু এরকম দিয়ে থাকে তারপরে যে .netও কিন্তু এরকম .netও একটু বেশি থাকে বুঝছেন .netও একটু বেশি .com থাকে ওগুলোর উপরে কোয়ালিটির উপরে নির্ভর করে আচ্ছা আপনারা একটা যে করছেন ওই যে ল্যাপটপ আর্নিং এর বিষয়টা কইছিলাম না আপনারা
না ভাই, যে আর্নিং ল্যাপটপ এটা কিছু কইছে না আপনারা? না 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 ভাই। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হইছে মানে এটা পুরোপুরি অফিসিয়াল না, যতটুকু আমি জানি আপনারা কইরা, যতটুকু আমি অফিসের কথা বলে জানতাম পারছি যে প্রত্যেক ব্যাচের টপ 2 জন আর্নার ল্যাপটপ পাইবা, বুঝছেন নি? ওকে সরি যে প্রত্যেক ব্যাচের রিপিট গত বছর দেওয়া হয়েছে, গত যে প্রজেক্ট হয়েছে যে টপ 2 জন আর্নার তো বুঝলা যে বেশি রোজগার করবা 2 জন, যে 2 জনের বেশি ডলার ইনকাম করবা তারা 2 জনকে ল্যাপটপ দেওয়া হইব। বাট শর্ত একটা আছে যে লোকে রিভিউ দেখতে হইব, আর কাজ যেগুলা করবা এগুলো প্রুফ রাখবা, বুঝছেন নি? কাজ যেগুলা করবা প্রুফ রাখবা, পেমেন্টের প্রুফ রাখবা। যেমন ধরুন আপনার পায়নিরও আনছেন, পায়নিরও একটা প্রুফ থাকে, তারপরে আপনার পেপাল যেগুলা এগুলা স্ক্রিনশট রাখবা, তারপরে যে ব্যাংকও আনবা, ব্যাংকও আনলে ব্যাংকও যে পিন নাম্বার আনবা, বুঝছেন নি? এগুলা এখন থেকে স্ক্রিনশট গুলো রাখবা, আর কাজ যেগুলা করা এগুলা পোর্টফোলিও হিসেবে রাখবা। আর আরেকটা আপনারা সাইট হইয়া দেয়, আপনারা তো অনেকে এখনো অনেক মার্কেট প্লেসে বালা কোনো মার্কেট প্লেসে কাজ পাই যাবে, তো আপনার একটা সাইট আছে, এটার নাম হলো মাইক্রো ওয়ার্কার্স, নাম শুনছিলেন? না নাম শুনছেন নি সাইটের নাম? না ভাই আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্স মানে মাইক্রো মানে বুঝাতো, মানে মাইক্রো বলতে ছোট বোঝায়। তো এখানে অনেক কাজ আছে, বুঝছেন? যে এখানে প্রচুর কাজ আছে। যে বেসিক্যালি যেটা হইলো এই সাইটের কিন্তু অ্যামাউন্টটা কম, যে লাইক আপনার যে লাইক মাসে $2-3,000 ইনকাম করতে পারবা এরকম কিন্তু না, মাসে আপনি $300-400 ইনকাম করতে পারবা যদি আপনি প্রফেশনালি এই সাইটে দিতে পারেন। মাসে $300-400 পর্যন্ত ইনকাম অনেক করে এই সাইটে। তো এখানে বেশিরভাগ হলো ছোট ছোট কাজগুলো পাওয়া যায়, ধরো $1, $2, $3 ওরকম ছোট ছোট কাজগুলো পাওয়া যায়। বাট অনেক প্রজেক্ট আছে, বিষয়টা বুঝে জানি আপনারা? ভাই অনেক অনেক প্রজেক্ট আছে, শুধুমাত্র যেগুলো কাজগুলো ছোট ছোট, অ্যামাউন্টটা ছোট, বাট অনেক কাজ আছে। তো আপনার তো পোর্টফোলিও নাই, পোর্টফোলিও বুঝেননি আপনারা? কত ক্লাসে তো কইছিলাম পোর্টফোলিও। আপনার কাজের কোনো স্যাম্পল তো নাই, আপনার কাজের কোনো স্যাম্পল আছে না? না ভাই কাজের স্যাম্পল নাই। তো বেসিক্যালি হইলো যে আপনারা যখন বড় মার্কেট প্লেসে খাইবার জন্য কোনো সময় আপনারা জিজ্ঞাসা যে আপনার কাজের স্যাম্পলটা কি দেয়, আপনার কাজের কি স্যাম্পল দেয়, আপনার তো কাজের স্যাম্পল নাই, তখন কি সমস্যা আটকে যায়। তো আপনারা যারা এখনো কাজ পাইছেন না বা কাজ পাইবে করা, তো আপনারা এই সাইটে কিছু মানে কাজ করতে হয়, এই সাইটে আপনারা অ্যাকাউন্ট খুলিয়া ছোট ছোট টাস্ক আপনারা যেগুলো কাজ পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব এসইও, অন পেজ এসইও, যেগুলো কাজ পারেন, ছোট অ্যামাউন্টটা ছোট, কিন্তু আমি বললাম না যে আপনারা এই সাইটে কাজ করিয়া আপনার ইনকাম কিছু না, জাস্ট হইলো যে লাইক আপনি এই সাইটে কাজ করলে আপনার একটা পোর্টফোলিও হইব, প্লাস আপনি ক্লায়েন্টদের দেখাইতে পারবা যে আপনি ওগুলা প্রজেক্ট গুলা ডান করছেন, বুঝছেন? আপনার স্যাম্পল দরকার। আপনার যদি বড় মার্কেট প্লেসে কাজ পাইতেছেন, বড় অ্যামাউন্টের কাজ হইতেছে, তাহলে আপনার স্যাম্পল দরকার। তো স্যাম্পলের লাগে সবচেয়ে বেস্ট একটা সাইট হলো মাইক্রো ওয়ার্কার্স। এই সাইটে গেলে আপনার ছোট ছোট কাজ পাইবা, কিন্তু আপনার স্যাম্পলের লাগে ঠিক আছে, আপনার এগুলা স্যাম্পল হিসেবে পোর্টফোলিও হিসেবে রাখতে পারবেন। আপনারা একটু ইউটিউব দেখিয়ে এই সাইট সম্পর্কে আইডিয়া নিবা, প্লাস অ্যাকাউন্ট করবা, বুঝছেন না বিষয়গুলা? আচ্ছা আপনার বাকি সব বুঝছেন নি? ভাই কাজটা পাওয়া কিটা ইজি নি ভাই? কাজ পাওয়া যায়, প্রচুর কাজ আছে কেন। ডলার কম পরিমাণে ভাই, মানে তেমন ইন্টারেস্ট নাই করে নাও তো মানে সব একটু, বাট এখানে কিন্তু লেখা দেবো, লেখা যাবে যে কত মানুষ কাজ করে, কারণ লেখা যাবে চেঞ্জ হয়, লেখা দেবো। দৈনিক প্রায় কত 19 লাখ না 1 কোটি কত মানুষ কাজ করে এই সাইটে। আছে 19 ওয়ার্কার্স ওয়ার্ল্ডওয়াইড, টু মোর দেন ওয়ার্কার্স, প্রচুর কাজ আছে, প্রায় 1,95,00,000 মানুষ এই সাইটে কাজ করে।
মানুষ কম নেই, যে 1 কোটি মানুষ, প্রচুর মানুষ কাজ করে। সো এই সাইট সম্পর্কে আমার একটু ওই যে কাজগুলা আপনারা একটু ইউটিউব দেখে নেবে কি, বুঝছেন নি? So, আপনার পোর্টফোলিও লাগে সাইটটা ঠিক আছে, আপনারা একটু পোর্টফোলিও যদি বানাইতে চান তাইলে এই সাইটে একটু প্রচুর কাজ করতে পারেন। একটু অ্যাকাউন্টটা গুগল ইউটিউবে দেখে নিবে, যেটা ইউটিউবে আপনার যাই ভাই একটু রিসার্চ। হলো কাজে রাখতাম, প্রুফ রাখতাম, প্রুফ কিটা রাখতাম? ও বলতে আপনার যে ক্লায়েন্টের যে লিঙ্ক যেটা বা যে কাজ যেগুলো করবে ওগুলোতে স্ক্রিনশট রাখুন জানি, স্ক্রিনশট বলতে যে পিডিএফ, যে পিডিএফটা তো আছে। অত ওগুলো রাখে দিবা। কোনো সময় কিন্তু চায় যে কারণটা হইলো যে লাইক ওই যে কইল না যে লাইক যে শেয়ার টু পার্টনার, এখন এখন সে এমটি হয় আমি $100 ইনকাম করে লিছি, তাই জিনিসটা প্রুফ দরকার নাই হ্যাঁ এর লাইক ওগুলো একটু রাখবা। দোকানে ইনকাম দেওয়া আছে যে প্রতিদিন $5 to $10 ইনকাম। তো এগুলো কাজগুলো একটু ছোট ছোট, বুঝছেন, বাট এগুলা একটু মানে ওই যে অ্যামাউন্টটা কম হতে দেবে। বুঝছেন না তাহলে বিষয়গুলো? হ্যাঁ ভাই। তো আপনারা একটু লাইক দেখে দেখে যে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়, হাউ টু ওয়ার্ক মাইক্রো ওয়ার্কস বাংলাদেশ, সো এগুলা ভিডিওগুলা দিয়া, তো ওগুলা দেখিয়া এগুলা দেখে দেখে আপনারা অ্যাকাউন্টটা করে নিবা। তো আশা করি এখান থেকে আপনাদের পোর্টফোলিও বানান, তাইলে আপনাদের এটা ভালো হবে। তো সাইটটার লিঙ্ক দিয়ে দিই আপনার চ্যাটে, আপনারা দেখে সাইটটা দেখে দিবা। আর আমি দেখি সমস্যা না, আমি আপনারা ওগুলা করে যদি আমি একটু আইডিয়া নিই আপনাদের বাকি এগুলা হেল্প করতে ট্রাই করবো। আমার চ্যাট গেল কিনা, আচ্ছা আমি রিফ্রেশ দিই আমার চ্যাটের অপশনটা গেছে, বুঝছেন? আচ্ছা শুনলেন আপনারা? হ্যাঁ ভাই। তো আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই সাইটটা সম্পর্কে আপনারা আইডিয়া নিবা, একটু রিসার্চ করেন, বুঝছেন? ওই যে ডলার ইনকামের বিষয় যেগুলো, ওই সব সুযোগ আছে কেন। ল্যাপটপ গুলা কিন্তু অনেক ভালো কোয়ালিটি, কোরাই 5 প্রসেসর, অলমোস্ট মিনিমাম 6-7 জেনারেশন থাকে। গতবার যারা পাইছে অনেক ভালো ল্যাপটপ, বুঝছেন? আচ্ছা ভাই। তো এগুলা কিন্তু ল্যাপটপ ধরুন আমরা ব্যাচ থেকে 2 জন নেই, এরকম নেই যে প্রত্যেক ব্যাচে 2 জন, প্রত্যেক ব্যাচে 2 জন হয়ে যায়। যতটুকু আমি অফিসিয়ালি মানে লাইক আমি অফিসে কথা বলে জানতাম পারছি, বাট যে আমার ওরকম মানে লেটার দিয়ে হয়েছে না, যে কনফার্ম অতটুকু হয়েছে না, বাট ল্যাপটপ দেয় গত বছর দিয়েছে ল্যাপটপ, বুঝছেন? তো যারা দিচ্ছে তারারও ল্যাপটপগুলো ভালো কোয়ালিটি আছে। সো আপনারা সব সুযোগ আছে, মিনিমাম ল্যাপটপগুলোর প্রাইস 40 থেকে 60,000 টাকার উপরে তারা। সো আশা করি সবে অংশগ্রহণ করতে কম্পিটিশন হইতো, কিন্তু একতরফা হইলে তো ভালো লাগতো না, বুঝছেন? আপনারা সবে কম্পিটিশন করেন ল্যাপটপটা নেওয়ার লাগে, শুধুমাত্র একজন মানে এক মুখে গেলে তার জিনিসটা ভালো লাগে না। দেখা গেল শুধুমাত্র 2 জনে ওয়ান ফলো 2 জনে পাইছে এরকম না, বাকি সব যদি একটু তখন তাইলে ভালো লাগে। আচ্ছা, তো কোন বিষয় আসলাম? লিঙ্কের বিষয়।
চলো পিএডিএ হে বুঝছিল না পিএডিএ কইছাম যে তখন এখানে তার ওয়েবসাইটে এটা প্রিমিয়াম কপি ফোন এর সমস্যা দেখা যায় এটা। ওই যে তার সাইটে দেবেন এখানে তার দিয়ে হইলো 19 তখন আমি আর পিএ 16 তো আমি যখন অন্য তার পেজে যাই তারপর তার ডিএস সেম তার কিন্তু পিএ চেঞ্জ হয় তখন কইছিলাম যখন আমরা কম্পিউটার অ্যানালিসিস করছিলাম যে তার পেজ অথরিটি চেঞ্জ হইব কিন্তু তার ডোমেইন অথরিটি সে সময় সেম থাকবে যেমন তার ডেটা কিন্তু সেম আছে তার পিও দুইটার পেজ সেম সবগুলা থেকে তার পেজ সব আছে যেমন এখানে হলো তার পি হইলো 38 আর ডি হইলো 25 51 সো 51 আর পি হইলো 38 আমি তার মেন ডোমেইনে যাই হোম পেজে যাই যখন তার হোম পেজে গেলে লগইনের সময় তার পিএটা চেঞ্জ হচ্ছে তার ডেটা সেম থাকে তো আপনার একটা কমপ্লেন এসে দেখলে আমার মোস্ট একটা প্রবলেম হয় কারণ পিএডি এর বিষয়টা ক্লিয়ার হয়েছিল আপনারা যে পেজ অথরিটি সবসময় পেজ অথরিটি প্রত্যেকটা পেজ অথরিটি চেঞ্জ হয় কিন্তু ডোমেইন অথরিটি সবসময় সেম থাকে আর যে ডোমেইন যে অথরিটি যেটা এটা সবসময় সেম থাকে ডোমেইন সবসময় সেম থাকবো আর তার পেজ অথরিটি প্রত্যেকটা পেজের লাগে আলাদা আলাদা স্কোর থাকে কারণ পেজের যে ব্লগার ট্রাফিক কন্টেন্ট ওগুলোর উপর নির্ভর করে তার প্রত্যেকটা পেজে তার অথরিটি চেঞ্জ হয় আর ব্যাকলিংকটা প্রত্যেকটা তার ব্লগও আলাদা আলাদা ব্যাকলিংক করা হয় সো আমরা অফ পেজ সিওর যদি র্যাঙ্ক করে যেতে চাই তাহলে দুইটা জিনিস লাগবে দুইটা জিনিস দিয়ে র্যাঙ্ক করে যেতে পারবো যদি শুধু অন পেজ করে তাহলে পারতো না অফ পেজ যদি করে তাও পারতো না পসিবল না তো দুইটার মাধ্যমে র্যাঙ্ক করে যেতে পারবো তো এখন বেসিক্যালি যেটা আমরা অন পেজে কিছু শর্ত করছিলাম যে অন পেজে করতে হলে ওগুলা স্টেপগুলো ফলো করতে হবে অন পেজ অফ পেজে কিছু স্টেপ আছে আপনারা শুনবেন আসলে আপনারা তো পেজে কিছু অপশন আছে যেগুলো ওগুলা অফ পেজে একটা অংশ দরকার কিন্তু অনেকে অফ পেজে যেগুলো আছে এগুলো অনেকে অনেকভাবে হয় কেউ হয় ডু ফলো কেউ হয় ন ফলো কেউ হয় ডাইরেক্ট লিঙ্ক কেউ হয় ইনডাইরেক্ট লিঙ্ক কেউ হয় বুকমার্ক কেউ হয়
ওয়েব 2.0 সেও হয় পিপিএন বেকলিং সেও হয় কমেন্ট মানে অনেক রকম হয়। তো ফার্স্ট ওয়ান আমরা যেগুলো স্টেপগুলো দেখি অফিসের কিছু স্টেপ, যে ফার্স্ট ওয়ান স্টেপ হলো যে লাইক এটা হলো সোশ্যাল শেয়ার। মানে সোশ্যাল শেয়ার বলতে কি তা বুঝেন? সোশ্যাল মিডিয়া শেয়ার করা। সোশ্যাল মিডিয়া শেয়ার করা। জি। তো সোশ্যাল শেয়ার হলো যেটা কেমন বললাম যে নিজের টুল নিজে ফিটাই না, যেটা হলো যে আমি সোশ্যাল মিডিয়াগুলোতে আমার ওয়েবসাইটগুলো শেয়ার করতে পারবো। ওয়েবসাইট আমি যে করেছিলাম যে আমরা যে অ্যানালাইসিস যেটা করে অ্যানালাইসিস করে দেখতাম পাই না যে কোনগুলো থেকে আর, তো গুগলের কাছে যে একটা ইন্ডেক্স আছে, গুগল এলা দেখতে পারে যে তার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো কোন সাইট থেকে আর সোশ্যাল শেয়ার থেকে আর মানে তার এগুলো একটু ভালো। সোশ্যাল মিডিয়া মানুষ এগুলো দেখেন, এটা সোশ্যাল শেয়ার একটা অংশ পড়ে যে আপনার সাইটে যে ট্রাফিকগুলো আর সোশ্যাল মিডিয়া থেকে আর এগুলো তো গুগলে ইজিলি দেখতে পারেন না, হয় এগুলো ইজিলি দেখতে পারে। তো এগুলা সোশ্যাল শেয়ার। তো সোশ্যাল শেয়ার হইলো যে বিষয়টা হইলো যে লাইক আমরা সোশ্যাল যে শেয়ার করি, সোশ্যালের মাঝে কিন্তু একটা আছে সোশ্যাল শেয়ার আপনি দেখে দেওয়া লাগবে না হয়, ঠিক আছে। সোশ্যাল শেয়ার দেখুন, আমরা যদি কোনো ওয়েবসাইটে ধরুন আনি, ধরুন মাইক্রোওয়ার্কস আনি, দেখুন ওই যে আমি যদি তার যে যদি হোম পেজটা ব্যাকলিঙ্ক বাই দিতাম, সেটা হোম পেজের লিঙ্ক, অথবা আমি তার যে যেটা ব্লগর ও ব্লগর লিঙ্কটা আমি কপি করে আনবো, শুধু কপি করে নিয়ে আমার যে টুইটার আছে কেউ কোনো এক্সট্রা নাম্বার আছে নি? এক্সট্রা নাম্বার এটা টুইটারে খুলতে না এরকম। আমি ফেসবুকে যাই, আমরা ফেসবুকে যখন কোনো লিঙ্ক নিয়ে শেয়ার করি, তখন অটোমেটিক্যালি ওই সাইটের একটা অংশ আয় না, এখানে দেখায় না অংশটা, কারণ তার অংশটা আইসে না। তো সে যদি এই ক্লিক করে তার ওয়েবসাইটে লয়ে যাবে না, এটা এইটা ট্রাফিকটা কোন জায়গা থেকে দিব? পেজের ওয়েবসাইট যে পেজ একটা লিংক দিলাম ওখানে, ওই ট্রাফিকটা কোন জায়গা থেকে যাবে? ফেসবুক থেকে। ফেসবুক থেকে। এটা সোশ্যাল শেয়ার একটা অংশ, যেটা তখন গুগলে বুঝতে পারলো যেটা তার ওয়েবসাইটটা ভালো, সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে বা তার ট্রাফিক গুলো এখান থেকে, আর তো এই জিনিসটা বুঝতে পারে। তো টোটাল কথা হলো যে আমি বুঝতাম যে আমরা যে ফুল ফিডেন্ট ওইটাও যে আমার সোশ্যাল মিডিয়া গুলো শেয়ার করে দিতে হইব, যদি সোশ্যাল মিডিয়া শেয়ার করেন বা আপনার মানুষের সোশ্যাল মিডিয়া গুলো শেয়ার করে দিতে, মানে আমরা হইলে শেয়ার করার লাগে ওর ও বিষয়টা সোশ্যাল শেয়ার করে। সোশ্যাল শেয়ার নিয়ে এখানে কোনো সমস্যা আছে না? একটা অংশ অফ কিছু স্টেপ, যেটা আছে স্টেপ ফার্স্ট হলো সোশ্যাল শেয়ার, এটা নিয়ে কোনো প্রবলেম আছে না? না ভাই। জি না। বা কিছু বুঝলেন সোশ্যাল শেয়ার? সোশ্যাল মিডিয়া যেগুলো শেয়ার ওগুলো হলো সোশ্যাল শেয়ার। তারপর একটা হলো সোশ্যাল বুকমার্ক, এটা শুনছিলেন কোনো? সোশ্যাল বুকমার্ক শুনছিলেন?
আচ্ছা, তো সোশ্যাল বুকমার্ক আমরা এখানে বুকমার্ক করে রাখি না নি বিষয়গুলো, আমরা না বিষয়গুলো এখানে বুকমার্ক করে রাখি। এটা হলো হ্যাঁ। ক্রোম ব্রাউজারে যে বুকমার্ক করে রাখি, যখন এটা হলো আমরা ক্রোম ব্রাউজারে বুকমার্ক করে রাখি। আর সোশ্যাল শেয়ার বলতে, সোশ্যাল বুকমার্ক বলতে যেটা হলো আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলা বুকমার্ক করে রাখতাম পারি। অনেক সময় দেখা যায় যে আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা বুকমার্ক করে রাখতাম পারি, ইনস্টাগ্রামের প্রোফাইলে লিঙ্কটা রাখি না নি, ধরেন ওই যে ইনস্টাগ্রাম আমরা রাখি, ওই যে লিঙ্কটা রাখছি কেন, তো এই জায়গা থেকে ট্রাফিক যায় না এখান থেকে, রাইট। এটা একটা বুকমার্ক করে রাখা আমার ভালো বুকমার্ক রাখা, যে হইলাম এটা দেখতে পারে, টুইটারে রাখা যায়, লিঙ্কডিনে রাখা যায়, ফেসবুকে রাখা যায় না, ফেসবুকে নরমালি আপনি শেয়ার করে দিবেন। তারপরে আমরা এটা দেখতাম পারি যে সোশ্যাল বুকমার্কের সাইট কোনগুলা। সোশ্যাল বুকমার্ক যদি আমরা যাই যে জ্ঞান লেখে যে ফ্রি সোশ্যাল বুকমার্ক সাইট, তখন এখানে যদি যাই তাহলে আমরা দেখতাম পাবো সোশ্যাল বুকমার্কের মার্কেট লাগে যে বুকমার্কিং যেগুলো ওয়েবসাইট যেগুলো আছে এখানে লিস্ট এগুলো পাওয়া যাবে। এখানে টপ দেওয়া আছে, টপ 10 বুকমার্কিং সাইট লিস্ট, এগুলো সাইটের লিস্ট দেওয়া আছে। তারপরে আরো নিচে গেলে আরো সাইট আছে। তো আচ্ছা, ডু ফলো ন ফলো সাইট বুঝেননি? এটা কইছিলাম না, ডু ফলো ন ফলো, ডু ফলো ন ফলো বুঝেননি? মানে অতটা বুঝছি না ভালো করে। আচ্ছা, ডু ফলো, আচ্ছা আজকে ব্যাকলিংক, আজকে বা হালকা ব্যাকলিংক যখন দেওয়া হয় তখন বলবো। তো যখন এখানে সোশ্যাল বুকমার্কিং যেগুলো আছে, সাইট যেগুলো আছে এগুলো দেওয়া আছে এখানে, এই সাইটগুলো এখানে পাইবা, এই সাইট ও সাইটগুলো বুকমার্ক করা যায়। তারপরে ধরেন আপনি এখন লাইক ফেসবুকে হইলো, ফেসবুকে বুকমার্ক এটা আপনার দিয়া দিলা যে অ্যাকাউন্টটা আপনি বুকমার্ক করে রাখেন না, যে আপনার ওয়েবসাইট ওনার, ওই যে আপনি এখানে রাখেন না বুকমার্ক করিয়া, আপনাদের প্রোফাইলে রাখেন না যে ওই ওয়েবসাইটের ওনার আপনি, হ্যাঁ কেন রাখেন না যে এগুলা। হ্যাঁ ভাই। তারপরে এখন আপনি যখন এখন আর অনেক সাইট আছে, আমরা এখন টাম্বলার দেখি, যে টাম্বলার সাইটটা দেখি। টাম্বলার বুকমার্ক দিলে হবে, এখানে তখন অপশন আছে ফর টেক্সট, টেক্সট মানে হলো সোশ্যাল শেয়ার হলো, এখানে আমরা সোশ্যাল যে লিঙ্ক দিয়ে এরকম সোশ্যাল শেয়ার এটা এখানে আমরা লিঙ্ক দেই বা টাইটেল লিখে আমরা যদি লিঙ্ক দেই তাহলে এটা নরমালি শেয়ার। তারপরে যদি এটা লেখারে যদি আমরা যদি কোনো সময় লেখারে আমরা লিঙ্ক করে দিই, ওই যে এখন যদি আমরা লিঙ্ক করে দিই, ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমরা লিঙ্ক করে দিই তাহলে এটারও হয় ব্যাকলিঙ্ক। ওয়েব 2.0, টাম্বলার, রেডিট এগুলো হলো সোশ্যাল মিডিয়া প্লাস ওয়েব 2.0 সাইট। যখন এটা যদি আমরা ওই দিন করিয়া দিই তখন কিন্তু এটা হলো ব্যাকলিঙ্ক হয়। যদি নর্মালি শুধুমাত্র লিঙ্ক শেয়ার করে তাহলে সোশ্যাল শেয়ার হয়, বুঝছেন নি? নর্মালি আমি লিঙ্কটা শুধুমাত্র এখানে দিই তাহলে এটা হলো সোশ্যাল শেয়ার, বুঝতে জানি? যদি আমি লিঙ্কটা দিই তাহলে এটা সোশ্যাল শেয়ার। যদি আমি লেখাটা লিঙ্কটা করে দিই, যে আমি কোনো কিছু লিখলাম, আমি হ্যালো, এখন আমি ওই যে লেখাটা আমি লিঙ্কটা করে দিই, ওই যে লিঙ্ক যে অপশন আমি লিঙ্কটা দিয়ে দিই তাহলে এটাই ওয়েব 2.0, মানে এটা হলো যে ব্যাকলিঙ্ক করিয়ে রাখা। আমরা যে ব্যাকলিঙ্ক বলতে ব্যাকলিঙ্ক সোজা কথা হলো যে কোনো ওয়ার্ডও যখন আমরা লিঙ্ক আপ করে দিই, আমরা যখন দেওয়ার সময় দেখি যে কোনো সাইটও ওয়ার্ড নীল কালার থাকে, কিছু কিছু ওয়ার্ড নীল হয়ে যায় না, মানে ক্লিক করা যায় ওয়ার্ড পুরো, মানে ওয়ার্ডও ক্লিক করলে একটা সাইটে লিয়ে যায় কিনা নি, চলে যায়। হ্যাঁ তো এটা হলো ব্যাকলিঙ্ক। এটা যদি নর্মাল এরকম লিঙ্ক করে দিন তাহলে এটা ব্যাকলিঙ্ক, আর নর্মাল যে শেয়ার হয় তাহলে সোশ্যাল শেয়ার। আর এখন আমরা দেখবো যে বুকমার্ক যে লিঙ্ক আছে, লিঙ্কও গিয়ে আপনি যদি লিঙ্কটা পড়ে দেন, লিঙ্কও গেছেন, লিঙ্কও গিয়ে আপনি যদি লিঙ্কটা দিয়ে দেন তাহলে ধরো এটা সাইট অটোমেটিকলি আইছে, ওইটা যদি আপনি করে দিন তাহলে এটা হলো সোশ্যাল বুকমার্ক বা বুকমার্কিং, বুঝছেন না বিষয়টা? হ্যাঁ আমরা রেডিটও সেম করতাম পারি, রেডিটও যাই, রেডিটও লাস্ট হবে পোস্ট করছেন শুনছেন? কালকে করছি ভাই। আমি লাস্ট
কারমা হার কত হয়েছে 2-3 হাজার হয়েছে নাকি খবর আমার 300 3,000 300 300 আর কার হাইয়েস্ট কত আছে কার আমার ভাই আছে ভাই 25,000-এর মতো। 25,000 যে ভাই 25,000 মানে একটা না দুইটা ভাই মানে ভাইরাল হইয়া ভাই আমাদের তুলি দিছে ভাই। তো আপনারা রেডিট মার্কেটিং করেন না হলে ভাই কিলা করতাম ভাই বুঝি না। ওই যে কারমা যেন আছে আপনি স্ক্রিনশট নিবা ইনস্টাগ্রামে শেয়ার করবা রেডিট মার্কেটিং লিয়ে পোস্ট করবা ফেসবুকে করবা রেডিট মার্কেটিং ভাই নিউজ পোস্ট করছিলেন যে ভাই ওগুলো আপনি মার্কেটিং করেন না রেডিট মার্কেটিং লিয়ে ইনস্টাগ্রাম টুইটার এগুলা করেন না পোস্ট করেন না কারমা বাড়লে কি হয় মানে রেডিটে কি র্যাঙ্ক থাকে না কিতা এটা আপনার যে পোস্ট যখন করবা এগুলো আপনি তো ফলে কারমা বাড়াইছেন না যে গ্রুপ করে বাড়াইছেন তারা যখন আমরা একটা পোস্ট করবা আপনার নিজের ভালো করবা যেহেতু কারমা বেশি হবে তারা এই পোস্টটা সবার ভালো লেগে যাবে আচ্ছা আমি এর ওয়ালে পোস্ট করলে ওইটা র্যাঙ্ক করবে সব জায়গায় যে ইদানিং কোনছি এটা সেল করা যায় না সেলের বিষয়ে যায় না বাট কারমা থাকলে ওই যে অ্যাকাউন্টগুলো সেল করা যায় কিন্তু কারমা একটা যেতে সেই অ্যাকাউন্টটা সেল করা যায় অ্যাকাউন্ট সেল করা যায় বাট ওই যে কারমা সেল করা কিন্তু দেখছি না কেমন ডলারে বাড়ানি এটা বালা আপনি হাসান মামা সেল করে দেন কারমা ঠান্ডা আনিম ভাই একটু আমারে দেখাইবা আর কি দেখ মনে ভাই একবার। আচ্ছা আচ্ছা ভাই 300 কারমা $22 $5 আচ্ছা $5 আর আপনার তো 300-1,000 কারমা $4 পাইলে সমস্যা করতে বেশি দিবে হাসান মোহাম্মদ দেখি দিবে বুঝছেন নি যেটা বেশি দিবে সমস্যা নেই দিয়েছে ভাই। আর মার্কেটিং করবা স্ক্রিনশট নিবা নিয়ে বিভিন্ন সাইটে শেয়ার করবা মানে আমার ইগুত ভাই আর কি আমি আর কি তার পণ্যগুলা ছাড়তাম আর কি ওটাও নাই ভাই। আপনি রেডিট মার্কেটিং দিয়ে দেওয়া যায় রেডিট মার্কেটিং কারমা যেটা আছে এটা ফোকাসিং করবা করিয়া রেডিট মার্কেটিং এর গ্রুপ নিউজ করতেন ভাই নিউজ মানে খবরটা বলনি না কিতা যে ভাই যে ও যে ওয়ার্ল্ড নিউজের বেশি আর কি। আচ্ছা আচ্ছা ওই যেখানে কারমা দেখা যাচ্ছে না আপনার ও কারমাটা মানে ভিডিও করিয়া দেখাইয়া আপনি স্ক্রিনশট নিয়ে আপনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় দেখাইলা যে রেডিট মার্কেটিং গুরুত্ব করিয়া দেখলা যে কারমা বাড়ানো এগুলো কারমা কিলা বাড়াবো করিয়া দেখাইলা স্ক্রিনশট দিয়েছে যেটা দেখো রেডিটে যখন আমরা পোস্ট করি নর্মালি আমরা এখানে রেডিট প্রোফাইলে গিয়ে পোস্ট করি এখানে কোনো সময় লিঙ্ক নিয়ে পোস্ট করলে কিন্তু পোস্টটা হয় না অনেক প্রবলেম করে নর্মালি ধরেন যখন এখানে পোস্ট কিন্তু হয় না এরকম কেউ ফেস করছেন নি হয় ভাই এরকম তো হয় পোস্ট করা যায় না কিন্তু আমরা যখন প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে নিয়ে পোস্টে যাই যখন আমরা লিঙ্কটা দিই এখন পোস্ট করা যায়নি এখন পোস্ট হয়েছে বুঝছেন না বিষয়টা প্রোফাইলে গিয়ে পোস্ট করতে পারে যে প্রোফাইলে গিয়ে পোস্ট হবে কেন পোস্ট করলে নেয় না প্রবলেম করে সো আমি যদি এখানে পোস্ট করি এটা তোমার ফ্রেন্ডের কোনো হিসাব পাইছে না আমি এখানে পোস্ট করলে মানুষের কাছে যাইবো নি ওই যে কারমা যখন বেশি দেওয়া তখন তারা এটা শেয়ার করবে এডিটে ফলোয়ার অপশন আছে ফলো করা যায় এটা আপনি কোনো নাম লিখে সার্চ করেন ইউজার যারা আছে তারা ফলো করা যায় এটা এখন ইউজার তো পাওয়া যায় সবাই গ্রুপ থাকে তাদের ফলো করা যায় আসলে ফলো করা যায় চার্ট করা যায় ওইরকম ফলো করা যায় সো ওই যে হইলো আপনার বুকমার্ক করে রাখতে পারেন এগুলা বুঝছেন নি এরকম আপনার এটা বুকমার্ক মানে শেয়ার করে কি বুকমার্ক নি না এটা শেয়ার করা বুকমার্ক আপনাদের এখানে প্রোফাইলেও রাখা যায় প্রোফাইলের লিঙ্কটা কাজ করেন কাস্টমারটা কপি করে নেয় দিয়ে করতে এখানে নিচে আসলে কাজ করতে সো ওইটা হলো বুকমার্ক দিয়ে আপনি পোস্ট যখন করবা লিঙ্ককে যখন পোস্ট করবা এখানে পোস্ট দুইভাবে করা যায় একটা হলো
আপনার এখানে লিঙ্ক দেওয়া করতে পারবো, এখানে লিঙ্ক দেওয়া করতে হবে, বুঝছেন? এখানে লিঙ্ক দেওয়া করা যায়। আর ওই যে লিঙ্ক যেটা এটা বুকমার্ক করেছে বা এটা পোস্ট যখন হবে এটা সোশ্যাল শেয়ার হইবে। ওরকম সোশ্যাল এগুলো অনেকগুলো সাইট আছে, সোশ্যাল বুকমার্কিং অনেকগুলো সাইট আছে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস নাই, প্রিন্টারেস্ট বুকমার্ক বুঝি না যে পোস্টের লাগে লিঙ্ক আপ করে দেওয়া হয় যেটা, যে ডেস্টিনেশন লিঙ্ক যেটা এটা বুকমার্ক করে রাখা, টামলার, রেড লিঙ্কডিন, ইস্তাম্বুল আপন টক স্কুবেটি ডিগোয়ন করা যায় না, ডিগোর সমস্যা হয়, ডিগো এখন ভিডিও করা যায়। এখানে লেখা যাবে পাবলিশ, এখানে যে কোনো সাইটে যাওয়া দোকানে পাবলিশ করা যায় বা ক্রিয়েটেড অন ব্লক লেখা যায়, ওইরকম কিছু তাহলে কেন আপনি কেন করতে পারবেন কিছু, এখানে এরকম অপশনগুলো এখন ঠিক আছে। এটা হলো সোশ্যাল ওয়েব 2 সাইট, এখানে ওই যে বুকমার্ক যেটা করা যায়, সোশ্যাল বুকমার্ক করা যায়, বাট এখানে এখন আগে করা যেত, এখন এগুলো বন্ধ আছে, আগে এগুলো পোস্ট করা যেত, এখন এগুলো করা যায় না, ডিগ সাইটও করা যায় না, অনেকগুলো সাইট আছে এগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। সো সোশ্যাল বুকমার্ক তো বুঝতে পারছেন? সুমাইয়া জেরিন বুঝতে পারছেন নি? জি ভাই। তারপর যেটা হলো ওয়েব 2.0, ওয়েব 2.0 নাম শুনতে জানি কোন সময়? হ্যাঁ ভাই। ওয়েব 2.0, ওয়েব 2.0 হইল যে যেগুলা সাইট অন্য সাইট মানে নিজের সাইট না, অন্য সাইটও, অন্য যেগুলা টপ যেগুলা সাইট আছে, হাই ডিএপি যেগুলা সাইট আছে, ও সাইটগুলা গিয়া ব্লগ লেখিয়া, ও সাইটগুলা ব্লগ লেখিয়া লিঙ্ক আপ করে দেওয়া, নিজের যে সাইটটা লিঙ্ক আপ করে দেওয়া হইলো ওয়েব 2.0, অন্য যেগুলা ব্লগ যেগুলা সাইটে গিয়ে ব্লগ লেখা যায়, অন্য যেগুলো সাইটে গিয়া ব্লগ লেখা যায়, যেমন wordpress.com, blogger.com যেগুলো সাইট আছে, ও সাইটগুলোকে যখন ব্লগ লেখা যায়, এই সাইটগুলো হলো ওয়েব 2.0। ও যে ব্যাকলিংক শুনছিল, যে ব্যাকলিংকের পাওয়ারফুল ব্যাকলিংক ওয়েব 2.0 সাইটে করা হয়। সো তো ব্যাকলিংক করার সময় যে জিনিসটা মাথায় রাখতে, তো এটা কোনো ওয়ার্ড হচ্ছে যেটা ব্লগ পাওয়া যায়। লাস্ট দিন দেখছিলেন ভাই যে গার্ডেনিং, এটাও তো আইফোনে দেখতে পারেন।
আচ্ছা দেখো, ওই যে সাইট আছে এটা ক্লায়েন্টটা আপনার ব্লগ সাইট, বুঝছেন? এখানে তোমার টাইটেল দেওয়া আছে, তার ব্লগ লেখা আছে। তো আপনার যখন কোনো ব্যাকলিঙ্ক করতে চাইবেন, তো ব্যাকলিঙ্ক আমি বলছি যে ব্লগ লেখা লাগে, তো আপনি ব্লগ লিখতে পারেননি, যে ব্যাকলিঙ্ক বলছে ওয়েব টু পয়েন্ট সাইটে ব্লগ লিখিয়া লিঙ্ক আপ করে দেওয়া লাগে। ওই যে ব্যাকলিঙ্ক তো বুঝছেন, যে লিঙ্ক আপ, যে লেখা সিলেক্ট করে যে ওয়ার্ডের লগে লিঙ্কটা দিয়া দেন, বুঝছেন নি? ব্যাকলিঙ্কের কথা বুঝছেন তো? এখন এখানে লেখার জায়গা কই ভাই, কিন্তু লেখার জায়গা জি এই ওয়েবসাইটে লেখমু কোন জায়গা? ওদের দেখাইব, কোনগুলো ওয়েবসাইটে লেখা দেখাইব। এখন আমি কইছি যে ওয়েব 2 সাইটে কি আমরা ব্লগ লিখতে হবে, ব্লগ লিখে আমরা ব্যাকলিঙ্ক করতে হবে। ওয়েব 2 সাইটে যেগুলো আমরা ব্যাকলিঙ্ক, আমরা যদি কোনো ওয়েব 2 সাইট পিপিএন যেগুলো আমরা যদি লিঙ্ক আপ করতাম চাই, ব্যাকলিঙ্ক করতাম চাই, তাইলে আমরা ব্লগ লিখতে হবে। এখন ফোন আপনার যে ক্লায়েন্টের যে সাইট আছে, সাইটে ও সাইট অনুযায়ী আপনার ব্লগ লিখতে হবে। এখন আপনার ব্লগ লিখতে পারেননি, ব্লগ লিখতে পারেননি, যে মধ্যে লেখছি ভাই। আচ্ছা, তো ব্লগ লেখা অনেকটা হার্ড হয়ে যায়। তো যেটা হলো বেসিক্যালি যে আমরা কোনো সময় ক্লায়েন্টের ও যে ব্লগ যেটা আছে, এই ব্লগ লেখাটা নিয়ে সরাসরি নিয়ে মানে ব্যাকলিঙ্ক করতাম না, বুঝছেন? ও যে তার ব্লগ যেটা আছে সরাসরি নিয়ে ব্যাকলিঙ্ক করতাম না। আমরা কিটা করব, তার যে ব্লগ যেটা আছে ওই ব্লগটা আমরা রিরাইট করব। যদি আপনি রিরাইট না করেন, সরাসরি নিয়ে দিলেন, তাইলে আপনার ক্লায়েন্টের সাইটে ইফেক্ট করবে, বুঝছেন? পেনাল্টি দিব, কথা বুঝছেন না আপনারা? বুঝছি ভাই। যে আপনি যদি কোনো সময় ক্লায়েন্টের ওয়েব যেটা নিয়ে সরাসরি দিলেন, তখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে প্ল্যানটি দিব, প্লাস আপনার যে ব্যাকলিঙ্কগুলো কিন্তু কাউন্ট করতে হবে। তো বেসিক্যালি যেটা হলো যে আপনার এই যে ব্লগ যেটা আছে এটা আপনি রিরাইট করতে হবে। তো রিরাইট করতে পারেননি আপনারা, স্মল এসইও টুলস এর তৈরি সেটা হাইলাইট ছিল। তো এটা আমরা গতকালকে আমি করে দিচ্ছি যারা ব্যাকলিঙ্ক এটা সাহায্য হইবে। তো আমরা যদি এটা কন্টেন্টটা কপি করলাম, কপি করে আমরা স্মল এসইও টুলসে গেলাম, তারপর যে আর্টিকেল রাইট আছে, আপনারা ব্রেকও যাওয়া লাগবে না, এক লোকে না ভাই না, শেষ করলেন একবার। আচ্ছা, তো দেখেন ওই যদি আমি কেন পেস্ট করি, তারপরে আমি রিরাইট দিই, আচ্ছা দেখুন আপনার ক্লাস কিন্তু ব্রেকও টাইমও বাদ দেওয়া, আপনার প্র্যাকটিসও টাইম বাদ দেওয়া, আপনারা বলেন না যে আপনার ক্লাস মাত্র 1.5 ঘন্টা, বুঝছেন? এই জিনিসটা বাদ হইল না জানো, আপনার ব্রেকও টাইমও বাদ, তারপরে আপনার প্র্যাকটিসও টাইমটাও বাদ দেওয়া। দেখুন কেন রেজাল্ট আইছে যে আপনারা রিরাইট হয়েছে, ওই জিনিসটা নিয়ে আপনি পোস্ট আপনার একটা ব্লগ হয়েছে বা কন্টেন্ট হয়েছে, তো আপনি জিনিসটা কপি করে রাখতে পারেন, বা তা হতো কেন বা আমরা দেখো। তখন হলো ওয়েব 2 সাইট কোনগুলো, আমরা যদি গুগল লিখে কেন সার্চ করি যে লাইক ওয়েব 2 সাইট, তখন এখানে দেওয়া আছে যে হাই ডিএপি 20 অপশন সাইট লিস্ট, কেন?
তো দেখুন এখানে ওয়েব 2 সাইটের লিস্টগুলো আছে এখানে। তো এখানে খুঁজলাম যে ব্লগ স্পট, টামলার, তো আমাকে টামলার যে খুঁজলাম, টামলার সাইটটা হইলো ওয়েব 2 সাইট। টামলার আমি দেখাইছিলাম নি, টামলার সাইটে, টামলার সাইটে ওয়েব 2 সাইট, ওয়ার্ডপ্রেস, তারপরে যে আমি দেখুন এগুলা সাইট কেটে দেওয়া ডু ফলো। ডু ফলো বলতে বোঝায় যে যেগুলা সাইটে ব্লগ লেখিয়া যখন ব্যাকলিঙ্ক করা এবং এইগুলির থেকে যে ট্রাফিক যায় তখন এটা ডু ফলো। আর যেগুলা সাইটে গিয়ে কমেন্ট করা যায়, কমেন্ট করিয়া যখন ব্যাকলিঙ্ক করা হয়, আর যে ও সাইট যেগুলো হয় ওগুলো হয় নো ফলো। ও দেখা নেই যেগুলা, আমি লিঙ্কে ক্লিক করি যেগুলো লিঙ্ক এগুলো লিঙ্ক আপ করে দিছে না, এখানে লিঙ্ক আপ করা এগুলো শুধুমাত্র কমেন্ট হচ্ছে। তো এখানে যেগুলা কমেন্ট করা, এগুলো কমেন্ট করা যায় কমেন্ট অপশনটা। এখন কমেন্টটা গ্রহণযোগ্য না, এগুলো স্প্যাম দেওয়া। তো নো ফলো ব্যাকলিঙ্ক গুলো এখন কমেন্ট, আমরা যেগুলো দেওয়া যে ব্যাকলিঙ্ক বেশিরভাগ সময় হয় বলে ডু ফলো ব্যাকলিঙ্ক হয়, ডু ফলো ব্যাকলিঙ্ক করা লাগে, বুঝছেন? এখন সবই হয় যে ডু ফলো ব্যাকলিঙ্ক করা লাগে, এখন কেউ নো ফলো ব্যাকলিঙ্ক কেউ চায় না। নো হয় ফলো ভাই, এটা ব্যাকলিঙ্ক আমি ইউটিউবে একবার ব্যাকলিংকের টিউটোরিয়াল দেখছিলাম, এই সময় এটা বলছে যখন নো ফলো ব্যাকলিংক মানে এই কোন কাজে আসে না। যেহেতু নো ফলো ব্যাকলিঙ্কটা হইলে এখন কমেন্টের ব্যাকলিঙ্কটা কাজ হয় না, এখন সবই ডু ফলো ব্যাকলিঙ্ক হয়। ডু ফলো ব্যাকলিং বুঝতে ভাই, জি ডু ফলো ব্যাকলিংটা ভাই একটু বুঝাও। আচ্ছা দেখাই দেওয়া বুঝাই দাম। তো দেখো এখানে ওয়েব 2 সাইটের লিস্ট আছে। তো প্রত্যেকটা সাইটে মানে অফ পেজের কাজটা বিরক্তিকর তখন যখন সবগুলা সাইটে আপনার একবার অ্যাকাউন্টগুলো খুলতে হইব। কারণ আপনি একবার অ্যাকাউন্ট খুললে বাদে বিভিন্ন ক্লায়েন্টের কাজ হতে হবে। প্রথমে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। যেমন আমি টামলার অ্যাকাউন্ট যদি খুলে লিছি, টামলার ধরুন, টামলার ওয়েব 2 সাইট প্লাস সোশ্যাল মিডিয়া সাইট। এখানে যখন ওয়েব 2 সাইট আরো আছে যাইবা, এগুলো হয়তো ওয়েব 2 সাইট। তো আমি যদি টামলারও যাই, টামলার যখন আমি আইছি, টামলার আওয়ার পরে দেখো আমি যদি এখানে টাইটেল কিছুটা লিখি, যেমন টাইটেল যেটা আছে, আমি তো টাইটেলটা যদি কপি করি, মানে এখান থেকে কপি করলাম বা এটা চেঞ্জ করে কিছুটা নিলাম, চেঞ্জ করে আপনার কিছু চেঞ্জ করে নিবা, চেঞ্জ করে আপনি এখানে টাইটেলটা দিলাম, তারপরে আপনি এখানে টেক্সট আপনার ডেসক্রিপশন লেখা, ডেসক্রিপশন আমরা বলছিলাম যে আপনারা এখান থেকে রিরাইট করে নিবা। এখানে আপনি রিরাইট করছেন, এগুলা কপি করলাম, কপি করে আসলে যখন এটা এখানে পেস্ট করছেন, পেস্ট করার পরে আপনারা কইছিলাম যে আমি যে কোনো ওয়ার্ড সিলেক্ট করে দেই বা এখানে সি মোর দেই বা মোর ইনফরমেশন দেই, এরকম লেখা থাকে না যে সি মোর ইনফরমেশন ইয়া লেখাটা নীল কালার থাকে না, বা কোনো ওয়ার্ড থাকে না নীল কালার। তো তখন আপনার কোনো ইম্পর্টেন্ট যে আপনাদের কিওয়ার্ড আছে, কিওয়ার্ড যদি থাকে, কিওয়ার্ড ও ব্লগ যে কিওয়ার্ড যে গার্ডেন সম্পর্কে, গার্ডেন কোনো কিওয়ার্ড থাকে, আপনি গার্ডেনও করতে পারেন। তো ওখানে যেগুলো সিমিলার ওয়ার্ড আছে, এই সিমিলার ওয়ার্ডের লগে আপনি যখন ও যে লিঙ্ক ওয়ার্ডটা সিলেক্ট করলাম, ওয়ার্ডটা সিলেক্ট করে যখন ও যে লিঙ্ক আকার বুঝেন তো পারমালিঙ্ক যেটা বুঝেননি, ও লিঙ্কও ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার যে ক্লায়েন্টের যে সাইট আছে, সাইটের যে ইউআরএল যেটা আছে, ইউআরএলটা দিলাম, ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আপনার ডান দিলাম। তো ওই তো এটা হলো আপনার লিঙ্ক হয়েছে, এটা হলো ডু ফলো লিঙ্ক, এটা হলো ডু ফলো সাইট, এটা ডু ফলো সাইট। তো ও যেটা এটা সাথে একটা ব্যাক লিঙ্ক হয়েছে। আমি যখন এটা পোস্ট করি, এটা পোস্ট করলাম, পোস্ট করার পর আমি এখন প্রোফাইলে যাই, পোস্টে যাই, আমার পোস্ট করে যাই, যখন ও যে লিঙ্ক যেটা, এই লিঙ্ক যদি আমার ওয়ার্ডে ক্লিক করি, আমার ক্লায়েন্টের সাইটে লিয়ে যাননি। যখন আবার যখন আমি ওয়ার্ড হেলথও ক্লিক করলাম, আমার লিয়ে গেছে নি ক্লায়েন্টের সাইটে। তো এটা হইলো ওয়েব 2 সাইটের ডু ফলো। ও যেটা করা হয়েছে ডু ফলো সাইট, ডু ফলো লিঙ্ক। এখন যদি কেন ও যে কমেন্ট আছে, ও যে কমেন্টে কোনো লিঙ্ক আপ করে দেয়, কেন কমেন্টে লিঙ্ক আপ হয়নি, ওটা দেখেছেন এই সাইটে লিঙ্ক আপ হয়ে যাবে, এখানে লিঙ্ক আপ হয়নি। কিছু সাইটে আছে যে এগুলা
এগুলো হলো ওই যে কেউ ডাইরেক্ট লিঙ্ক আছে, ইনডাইরেক্ট লিঙ্ক, এটা হলো ইনডাইরেক্ট লিঙ্ক যেটা। আর ডাইরেক্ট লিঙ্ক যেটা যে আমরা ও যেটা দিছিল ডাইরেক্ট লিঙ্ক দিছিলেন এখানে, বুঝলেন আপনারা? এখানে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আমি লিঙ্ক আপ করছি না। ও যেটা হলো এটা হলো ডু ফলো লিঙ্ক, এটা হলো ডু ফলো সাইট, ডু ফলো লিঙ্ক, এটা হলো ডু ফলো ব্যাক লিঙ্ক হইছে। আর যে কমেন্ট ইউআরএল দিছেন, ইউআরএল আমি যে ব্লগার যেটা করছি এটা ও ব্লগার ইউআরএল দিছি। যদি আমি চাই হোম পেজে দিতাম তাহলে হোম পেজ ইউআরএল আমি বললাম যে আমার ক্লায়েন্টের সাইটের কোনো কাজ না, আমি ক্লায়েন্টের শুধুমাত্র ইউআরএলটাই নেব, নিয়ে আমি অন্য সাইটে কাজ করব। এখন ভাই এমনি সিমোরও লিখিয়া তো ভাই আপনার এগুলো লিঙ্ক আপ করা দিব না? সিমোরও লিখে দিতে পারেন। তারপরে আপনারা একটা ভিডিও দেখে নেবেন, এনকোড টেক্সট নামে একটা ভিডিও থাকবে, এনকোড টেক্সট, তো একটা ভিডিও দেখে নেবেন। এনকোড টেক্সট বলতে বোঝায়, আচ্ছা ওগুলো আর একটু বিস্তারিত একটা ক্লাস লাগবে, তো আপনি আপনাদের আগে দেখতেছেন দেখে নেবেন, তাহলে আমি এনকোড টেক্সট সম্পর্কে বুঝিয়ে নেব। ও যে ওয়ার্ড আপনি এখানে ও ওয়ার্ডের লোক দিতে পারেন, বা আপনার যে অন্য কোনো ওয়ার্ড আছে যে সিমিলার এলএসআই কিওয়ার্ডের লোকে লিঙ্ক আপ করে দিতে পারেন, অথবা আপনার যে ফোকাসিং যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের লোকে দিতে পারেন, অথবা সি মোর দিয়ে দিতে পারেন, বা মোর ইনফরমেশন দিয়ে আপনি দিতে পারেন। ধরেন আপনি এখানে অর্ধেক লেখা পুরো ইনফরমেশন দিচ্ছেন না, আপনার ব্লগের পুরো তথ্য দিচ্ছেন নাই কেন, তো আপনি অর্ধেক লেখে তারা একটা ইন্টারেস্ট বাড়াই আপনি এখানে দিয়ে দিলেন যে সি মোর বা মোর ইনফরমেশন বা সোর্স দিয়ে আপনি লিঙ্ক আপ করে আপনার ক্লায়েন্টের সাইট দিলেন। ও যে যেটা লিঙ্ক আপ হয়েছে এটা ডু ফলো লিঙ্ক, বুঝছেন না বিষয়টা? যদি আমি রেডিটে যাই কারণ তখন ওই যে ওয়েব 2.0 সাইট এখানে রেডিটও আছে, তখন রেডিট দিতেছে, রেডিটও আছে এখানে ওয়েব 2.0 সাইটে। তারপরে এখানে আবার রেডিট অপশনটা আছে কোন জায়গায়, রেডিট তারপরে তামলা, এগুলো হলো যে জিও সাইট, সোশ্যাল মিডিয়া সাইট প্লাস ওয়েব 2.0 সাইট, এগুলো যে লিঙ্ক আপ করা যায়। তো এখন আমি যখন আমি রেডিটে যাই, রেডিটে গেলাম, যে নিউ পোস্টে গেলাম, যাওয়ার পরে যখন আমি টাইটেলটা আমি দিই, তারপর টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পরে দেখুন আমি যদি এখানে আবার সেভ ওয়ার্ডটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখুন এখানে লিঙ্কের অপশন আছে, এখানে লিঙ্কের অপশন আছে, আমি লিঙ্কে গেলাম, লিঙ্কে যাওয়ার পরে আমি যে লিঙ্ক যেটা আছে আমি যে লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করিয়ে দিই। এখন আমি এখানে পোস্ট করি, যখন এই ওয়ার্ডটা এখন লিঙ্ক আপ হয়ে গেছে, যখন আমি যখন এই ওয়ার্ডে ক্লিক করি তখন আমার আরেকটা সাইটে লিয়ে গেছে, আমার ক্লায়েন্টের সাইটে লিয়ে গেছে। তো সো এটা হইলো ডু ফলো লিঙ্ক। না তো ভাই দেখলাম আর কি ও লিঙ্কের অপশন আছে ভাই, দেখলাম রেডি তো ভাই, তে ও লিঙ্কটা দিলে প্রবলেম হইব না ভাই ডাইরেক্ট? এগুলো তো বললাম যে যে আপনার বুকমার্ক লিঙ্ক, আর ওই যে এটা হইলো আপনার ওয়েব 2.0 ব্যাক লিঙ্ক, যেটা এটা একটা কাজ করে সবগুলোতে অ্যাকাউন্ট খোলা লাগবে না সব। ওদের ওয়েব কেউ যদি চায় যে হাই ডিএপিএ, তো হাই ডিএপিএ সাইটগুলো হইলো যে ওয়েব 2.0 সাইট, যেগুলো হইলো হাই ডিএপিএ। আচ্ছা ও সাইটগুলো ভাই আমি যদি একটা আর্টিকেল রিরাইট করলাম, করার পোস্ট সবগুলো দিতে পারবো না? আপনি আর্টিকেলটা 2-3 রিরাইট করলি, মানে আপনার 10টা দরকার, আপনার এখন 100টা ব্যাকলিঙ্ক করতে আপনি 10-15টা করলা, একবার রিরাইট করলে ও রিরাইট আবার রিরাইট করলা, ওরকম। আচ্ছা বা আপনার 2-3টা সেন্টেন্স বদলাইলা, 2-3টা সেন্টেন্স তো অতটা সেন্টেন্স তো বদলাইতে পারবো, বুঝছেন? 2-3টা সেন্টেন্স বদলাইয়া আপনি দিয়ে দিলেন। কতটুকু তো বুঝতে পারছেন নি? এগুলা ওয়েব 2.0 সাইটের সময় মানে যেগুলো হলো যে প্রত্যেকটা সাইটে আপনার অ্যাকাউন্ট খুলতে হইব। তো আপনি সবগুলো অ্যাকাউন্ট একবার খুললেন, খোলার পরে যদি এগুলো সবগুলো এরকম বুকমার্ক করে আপনি রাখতে পারেন, যে লাইক ওয়েব 2.0 সাইট লিখে এখানে বুকমার্ক করে রেখে দিবেন যে ওয়েব 2.0 সাইট এগুলো একবার দেখলে একবার খুললে তার সমস্যা না, আর বারবার আপনি ওয়েবসাইটে বারবার পোস্ট করতে হবে, এরকম আপনি ওয়েবসাইট একটা ঢুকে গিয়ে পোস্ট করা তো রাখতাম,
যে পোস্ট করতে হইব। তো প্রত্যেকটা সাইটে যখন লেখা তারপর লাইক ক্রিয়েট ইউর ওন ব্লগ বা লাইক পাবলিশ ইউর ব্লগ ওরকম লেখা পাইবা সাইটে, বুঝছেন? তো ওরকম পারবা নি বাকি সাইটগুলো করতে? জি এখানে ভাই। আছে সমস্যা হলো যে যেটা হলো লাইক একটা সময় এগুলো সাইটে ওগুলো সিস্টেম গুলো চেঞ্জ হয়ে যায়। তো বেসিক্যালি বিষয়টা হলো যে blogspot.com কিলা পোস্ট করতে, এটা আপনি ইউটিউবে ইজিলি পাইবেন। প্রত্যেকটা সাইট যে সব সাইট দেখা পসিবল তো না, বুঝলা? তো এগুলো হলো যে আপনার একটু ইয়ে করতে হবে, যেটা ইউটিউবে দেখতে হবে যে কোন সাইটে অ্যাকাউন্টটা কিলা খোলা, অনেক সময় অ্যাকাউন্টটা হয়ে থাকে। তো অ্যাকাউন্ট দেখে দিব যে ইউটিউবে যে ইউটিউব কিভাবে খোলা লাগে অ্যাকাউন্টটা, বা কিলা ব্লগটা দেওয়া লাগে, পোস্ট করা লাগে, ওগুলো একটু দেখে নিতে হবে। এগুলা এগুলা ওয়েব 2 সাইট প্লাস সাবমিশন সাইট, ওয়েব 2 সাইট প্লাস সাবমিশন সাইট। এগুলো সাবমিট করা যায়, আমি সাবমিট করলাম মানে এগুলোকে পোস্ট গেলাম, ব্লগটা লেখলাম, দেখে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা ভাই, ধরুন আমি এখানে 100টা সাইটের কথা কথা আমি অ্যাকাউন্ট করলাম, 100টা জি, পোস্ট করলাম, জি। দেখি 100টা ব্যাকলিংক করব। যখন যখন এই সাইট থেকে ট্রাফিক দেওয়া শুরু করবো তখন থেকে ব্যাকলিংক কাউন্ট হবে। তো যতক্ষণ আপনার পর্যন্ত ট্রাফিক আইতো না ততক্ষণ পর্যন্ত কি ব্যাকলিংক হইতো না? দেখলেন তো গুগলে তো বুঝতো না যে এখান থেকে ওই সাইট থেকে ট্রাফিক আইছে বলে। আমি তো আসলে তোমাদের ও লিঙ্কটা দিয়ে আইছে, ওই যে লিঙ্কটা দিলাম, এখন 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 ফোন তো এখন আমি ক্লিক করি, এটা ইয়ে বুঝলো না যে এখানে ট্রাফিক গেছে এখান থেকে। তখন কি এটা ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে? জি, ওই যে ভাই আপনি যেটা হাইছিলেন যে 10 নম্বর পেজে কে চেক করতাম, আমি জি। চেক করে দেখি যে 21,000 কে মানে মানে কয়েক কোটি মনে হয় ব্যাকলিংক হওয়া, মানে ওয়েবসাইট 10 নম্বর পেজের ওয়েবসাইট, এতগুলো ব্যাকলিংক কেমনে হইলো? ব্যাকলিঙ্ক কিছু আছে, ফেক ব্যাকলিঙ্ক করা যায়, ফেক ব্যাকলিঙ্ক করা যায়। তো ধরেন আমরা ফেক ব্যাকলিঙ্কটা দেখি, আর যে স্মল টুলস আছে, যে সাইট আছে, এগুলো তখন অটোমেটিক কিছু করা যায়, বাট এগুলো কিন্তু কাজও হয় না আসলে। ওই যে স্মল স্প্যাম হিসেবে ধরে লেগে তা তো র্যাঙ্ক হইতে পারে না, যেখানে অনেক নিচে রয়েছে তারা 21,000 ব্যাকলিঙ্ক, অনেকগুলা ব্যাকলিঙ্ক করিয়ে তারা সামনে আইতে পারে না। ওগুলা বেসিক্যালি ওগুলা আমি ফেক। নম্বর নম্বর আমি আর কি সেটা কথা বোঝা গেছে না আপনার? কথাটা ক্লিয়ার না। আচ্ছা, আপনার ক্লায়েন্টের কিটা দিবা বলেন, ক্লায়েন্টের তো কাজ ব্যাকলিঙ্ক করলাম, ক্লায়েন্টের কিটা দেওয়া, ক্লায়েন্টের তারপর দেখবেন তার ব্যাকলিঙ্কটা করছেন। ওই যে পোস্ট হলাম, ও পোস্টের লিঙ্কটা তারা দিতে হইব, কপি লিঙ্ক দিলাম। যদি তার চামড়ার অ্যাকাউন্ট থাকে তাহলে কিটা হবে, লিঙ্কটা ক্লিক করে দেখতে পারবো না এখানে লিঙ্ক ওই যেটা আছে, তার চামড়ার অ্যাকাউন্ট থাকে এখানে, তো ওই যে তার এখানে লিঙ্ক আছে, তো এখানে ক্লিক করলো দেখতে পারবো না তার এটা লিঙ্ক ব্যাকলিঙ্ক করা হয়েছে কিনা, বুঝছেন নি? তাই কোন জিনিসটা দেওয়া বুঝছেন নি? যেটা আমরা কর্ম এটা লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কে যাইব, লিঙ্কে দেবো তাটা লিঙ্ক আছে। তো তখন ফেক ব্যাকলিঙ্ক কিলা হয়, ওই যে স্মল টুলসে ধরেন, কারণ এখানে ব্যাকলিঙ্ক টুলস না অপশন আছে, ব্যাকলিঙ্ক চেকার, তার এখানে ব্যাকলিঙ্ক কয়টা আছে দেখতাম, ব্যাকলিঙ্ক চেকার যদি যাই, তার ওই যে সাইটে ব্যাকলিঙ্ক কয়টা আছে।
যখন তার এখানে ব্যাকলিঙ্ক টোটাল ব্যাকলিঙ্ক আছে কত কত আছে 3.59 প্রচুর ব্যাকলিঙ্ক। তখন এখানে দেখা আছে টু ফলো ব্যাকলিঙ্ক 3.32 মিলিয়ন। তারপর তার ব্যাকলিঙ্ক আছে নো ফলো প্রায় 3,72,000 তার নো ফলো ব্যাকলিঙ্ক আছে, বুঝছেন কত এফ হইল টু ফলো, আর যখন দেখবা এখানে লেখা এনএফ লেখা তখন এটা নো ফলো, বুঝছেন এফ যেটা লেখা এটা টু ফলো ব্যাকলিঙ্ক, আর এনএফ যেখানে লেখা তখন এটা দেখবা যে নো ফলো। ওই তো কাপড় কোন সাইডে তার ব্যাকলিঙ্ক করা আছে দেখা যায়, ওই সাইডে তার ব্যাকলিঙ্ক গুলা করা আছে, বুঝছেন ওই সাইড গুলো তার ব্যাকলিঙ্ক গুলো কেন করা আছে, এগুলো ব্যাকলিঙ্ক গুলো এখানে দেখা যায় না। তখন বুঝছেন না বিষয়টা, ব্যাকলিঙ্ক দেখা যায় যে তার ব্যাকলিঙ্ক কয়টা আছে, তারপর ব্যাকলিঙ্ক বানানো যায়। সব আসল না গেছেন কি ভাই ইনো তার 3.5 মিলিয়ন ব্যাকলিং ভাই, ও কেমনে সম্ভব? এগুলো অটোমেটিকলি হয়ে গেছে, এগুলো ওই দোকানে দেখায় ও যে সাইট আছে আমরা ব্যাকলিং মেকার আছে, বিভিন্ন সাইট আছে এগুলো অটোমেটিকলি ব্যাকলিং করে দেয়। আমাদের ব্যাকলিং মেকার গেলাম, এগুলো আমি ইউআরএলটা দিলাম, তারপরে আমি ব্যাকলিংটা দিলাম। অনেক সময় ক্লায়েন্টে হয় না $2,000 ব্যাকলিং করিয়া দাও 500 কিতাব হয় $5 $10 হয় না, ওরকম এগুলো বিভিন্ন সাইট থেকে অনেক করিয়ে ভালো দিলে বুঝতে ভাই। অনেক করিয়ে দিলে এখানে যখন ব্যাকলিং বানায় এদের এখানে কয়টা ব্যাকলিং হইতেছে ভাই? 91টা, 91টা। তো যখন এক ক্লিকে 91টা ব্যাকলিং করে, এগুলা ব্যাকলিং অনেক ব্যাকলিং বানানো যাচ্ছে, সব ব্যাকলিং কে কাজ হবে এরকম এই সাইডে ব্যাকলিং হয়েছে না, ওরকম বিভিন্ন সাইটে গেলে এগুলা ব্যাকলিং দেখা যায় ব্যাকলিং করা আছে, বুঝছেন অনেকে একলগে 2-3 হাজার ব্যাকলিং বিভিন্ন সাইট আছে, ফেক ব্যাকলিং সাইট সার্চ করেন তাহলে ফেক ব্যাকলিং বা যে রোবট ব্যাকলিং এগুলো পাওয়া যায়। এগুলো মানে মেইনলি ভাই ট্রাফিক আনতো না মনে হয় নাকি তা? না এগুলো ট্রাফিক আনতে না। ভাই ব্যাকলিন মূলত কিতা ভাই, আমার ছেলে মাথা ঢুকেন না। ব্যাকলিং বলতে যে আমরা অন্য সাইটে গিয়ে আমরা যে আমাদের আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা অন্য সাইটে গিয়ে লিংক আপ করে দেওয়া, বুঝছেন লিংক আপ করে দিলে কি হইলো, আপনাদের একটা আপনাকে একটা সাইটে ব্যাকলিং করে দিয়ে আইলা, তো ওই সাইটে থেকে ট্রাফিক যেটা এখন ট্রাফিক বাড়বে, আপনার যখন সাইটটা ব্লগ থেকে আপনার লিংকে ক্লিক করব আপনার লিংকে ট্রাফিক আইবে, গুগলে বুঝতে পারলো যে লাইক আপনার সাইটও ট্রাফিক আর ওগুলা সাইট থেকে ট্রাফিক আর আপনার এখানে আমরা যেমন আছেন যে এক্সটার্নাল লিংক দিছিলাম, জি ভাই ওয়ান পেজে এক্সটার্নাল লিংক দিছিলাম আপনার মনে আছে সব এক্সটার্নাল লিংক যেটা, নয় ভাই। এটাও কিন্তু ব্যাকলিং, Backlink, তার ওয়েবসাইটে লেগে আরেক ব্যাকলিং, ওয়েবসাইটের ব্যাকলিং হয়। যে একটা ওয়েবসাইটে ব্যাকলিং দিছি, বিষয়টা বুঝতে পারছেন ওগুলা ব্যাকলিং জি ভাই, তো ভাই এগুলো ফেক করি বেশি। কোনটা না ফেক করে দিলে লাভ হইতো না, ফেক করে দিলে তো লাভ হইতো না। আচ্ছা ধরেন ভাই আমি যে ওয়েব 2.0 তে কিছু অ্যাকাউন্ট খুলিয়া ইয়া করলাম, ক্লায়েন্টের ব্যাকলিং করলাম 50টা বা 20টা, আর বাকিগুলা ফেক করে দিয়ে রইলাম, তা হইব না? না ফেক লেখা আছে ব্যাকলিং গুলা চেক আমরা দেখবো অনেকগুলা সাইট আছে যেগুলা ফেক করা যায় বা ফ্রিজ করা যায়, বাট এগুলো কাজ হয় দেখা যায় ওই যে ব্যাকলিং যেগুলা করছে মানে কেন ক্লিক করলাম আপনি ওই ব্যাকলিং করছে তো কে হইতে মানে ওই যে সাইটে গেল মানে তখন কথা ব্লকটা হই লেখা দেখা যান না কেন মানে কেন হইতে কোন জায়গায় করছে দেখাইতে পারবে না। না দেখা যাচ্ছে। আমরা যেটা করছি তখন আমরা যে ওই লিংকটা দেই ক্লায়েন্টের ওই লিংকটা দিলাম, এখানে লিংকটা করছে না লিংকটা করছে এটা আমরা দিলাম ক্লায়েন্টের জন্য লিংকটা নিয়ে সার্চ করে, তাহলে কি তো লিংক দেওয়া লাগবে যে কই কই ব্যাকলিং হইছে, পেয়ে যায় তাই ব্যাকলিং দিতে হবে, তাইলে বুঝবো কি আপনার ব্যাকলিং করছেন কিনা না। কারণ যে ভাই দেখা যায় যে আপনার এই যেটা হয় যে উবার সাজেস্টে দেখা যায় যে ব্যাকলিং কয়টা আছে টোটাল, যে ব্যাকলিং গুলো দেখতে পারে, তো যখন ওই যে লিংকটা করছে এখন দেখবো না কেন তার ওই যে লেখাটা লিংক আপ করা আছে মানে যখন ক্লিক করবো দেখেন না এটা ব্যাকলিং করা হয়েছে কিনা না।
বুঝছেন নি? বুঝছি ভাই। তারা ওই লিঙ্ক গুলা দিত। এখন আমি তারা ওই যে লিঙ্ক গুলা দিলাম, এই লিঙ্ক কোনো জায়গা থেকে তো কে ভাইব নিব, না না। এগুলো ভাবা যায় না। এগুলো অনেকে বানাইলা সেট করিলা করে দিয়ে, বাট এগুলা তোমার একটা কাজ হইতে হয়। এইটা ভাইলে 500-1000 টাকা ব্যাকলিংক কিলা সম্ভব পাইবা রে দিতাম ক্লায়েন্টে। এগুলা এমার্জেন্সি বেশি লোক, তাই আরেকটা সাইট আছে, আপনারা আরেকটা সাইটে কাজ করতে পারেন। এই সাইটের নাম হলো এসইও ক্লাব। ওই সাইটে আপনারা কাজ করতে পারেন। দেখতে আছে ভাই। এগুলো হইলো ফ্রিল্যান্সিং সাইট। এই সাইটে ভালো কাজ আছে। এই সাইটের কাজটা হইলো, এই সাইটেও প্রচুর কাজ আছে, এসইও কাজ আছে। যেমন এখানে দরকার লেটেস্ট ম্যানুয়ালি ডান এসইও ব্যাকলিংক প্যাকেজ দেখেন, এখানে ব্যাকলিংকের প্রচুর কাজ আছে। তো লাগবে আপনাদের বড় কোনো কাজ পাইছেন, এই এখন তারা দিয়ে কাজ পাইতে হবে। অনেক সময় আমরা এরকম হয় যে বড় কোনো কাজ পাইলে তারা দিয়ে কাজ পাইলে। এখানে কি কম টাকার কাজ নাকি দা? জি, এখানে কি কম অ্যামাউন্টের কাজ আছে? কম অ্যামাউন্টের কাজ মানে ফাইবার থেকে একটু কম। কারণ আপনি এখন একটা লইছেন 100 ব্যাকলিংক, আপনার লইছেন $30 লইছেন, আপনি এখানে 10 লাখ খরচ করে দিলেন, আপনার 20 টাকা আপনার বাঁচলে 10 টাকা, আপনার কোনো কষ্ট নাই, আপনি মাসে কাজটা হইবে। সেটা বুঝছেন? বুঝছি। আপনি বড় অ্যামাউন্ট লইলা ফাইবার থেকে বড় আমাদের কিস্তি আইলা এই সাইটে আপনি এগুলো কাজ করে দিবেন। এখান থেকে প্রাইস কমাই দেওয়া, কোন প্রাইসে দিতে খাম তো কাম চাইবে দিয়া তো কাই লাগা তো কে দেখ ভাই পেলা অনেকগুলো হাজার ব্যাকলিংক গুলো অনেক টেকনিক আছে। বুঝতে পারছেন আপনারা? আপনারা এই সাইটেও আপনারা কাজ করতে পারেন, এই সাইটেও আপনারা কাজ করতে পারেন। ফাইবার অনেক করে লাগে না ভাই। গিফটগুলো লাগে, ভাইরাল গিফট ওগুলো সার্ভিস ডলার দিয়ে দেওয়া আছে, এটা কিটা করবে এখানে সবগুলো দেওয়া আছে। এখানে হাই কোয়ালিটি ব্যাকলিংক এগুলো আছে, ম্যানুয়ালি শুধুমাত্র সিওর কাজ, সিওর এসইও কাজ সবগুলো আছে। লিঙ্ক বিল্ডিং, আর্ট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, গেস্ট পোস্ট, সোশ্যাল নেটওয়ার্ক, ট্রাফিক, অনসাইট এসইও, রিসার্চ এগুলো আছে। বেশিরভাগই এসইও কাজ। এসইও ও সাইটে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর কি যে ভাই এই অবস্থান ওয়েবসাইট কইছেন মাইক্রো কি তো জানি এটা? মাইক্রো ওয়ার্কার্স আর এসইও ক্লাব, ও দুইটা সাইটে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। দুইটা সাইটে আমি চারটো দিয়ে দিচ্ছি। তো আপনারা ও যেগুলো দেখাইলাম ওগুলা প্র্যাকটিস করুন। এখানে দেখুন এগুলো কোনো আছে, তো আপনি এখানে ফেসবুক গেলে গুগলে গেলে লিখুন যে ফ্রি ব্যাকলিংক মেকার সাইট। ওগুলো বিভিন্ন সাইট আছে, এগুলো থেকে আপনি ইজিলি এগুলো বানাতে পারেন। ব্যাকলিংক ফ্রি ব্যাকলিংক গুলো সাইট আছে, বুঝছেন? ওগুলো ফ্রি ব্যাকলিংক বানাতে এই যে এখন অনেকগুলো সাইট বানানো এগুলো বেসিক্যালি ব্যাকলিংক কইব বা এগুলো আসলে তেমন একটা কাজ হলো না। তো বেশিরভাগ যেটা হলো যে আমরা আরেকটা সাইট আরেকটা কাজ দেয় আমার বাকি রয়েছে যে VPN ব্যাকলিংক। এগুলো দেখেন নেক্সট ক্লাস। আর ওয়েব টু পয়েন্ট সাইট যত ওয়ার্ডপ্রেসে বা অন্য কোনো সাইটে আপনার ব্যাকলিংক কেলা হয় এগুলো দেখাই দেবেন নেক্সট ক্লাসে। সো যেগুলো দেখাইছে ওগুলো আমার প্র্যাকটিস হয়, আপনার প্র্যাকটিসটা কিন্তু অনেক কম হয়, বুঝছেন? আপনার প্র্যাকটিস খুব কম করে লাগে। কত ঘন্টা সময় দেন বাসায় কম্পিউটারে? 72 তো ভাই সারাদিনে এভারেজ দেওয়া হয় একটা টাইম। 3-4 ঘন্টা দিয়ে দিন একটু একটা না। বেশি দেয় আর বাকি সবে
ভাই দেই ভাই, কিন্তু কেমনটা আটকে হয় গেলে ভাই? আর কি একটু সমস্যা হয়ে যায় যত আর কি। সময় ভালো লাগে বইতে বইতে। আমার তো লাগছে লাইক আগে যখন বইতাম, যেমন ধরো আমি আপনার কইছিলাম না, আমি যখন ক্লাস করতাম 6টার সময় ক্লাস করতাম, তো 6টা থেকে 8টা পর্যন্ত ক্লাস করতাম। 8টা ধরো 8টার আগে শেষ হতো। আবার পরে লাইক ধরো আমি আইডিতে তোর কাইটে আইতে 9টা দিতে বা হালকা কিছু খাইলাম, খাইয়া যেমন ধরো 9টা 9:30 দিকে বইলাম, আমার 2টা 3টা অটোমেটিক বই দিত। আর তো পড়তে দিই যে কম্পিউটারে বইলে লাইক ধরো সোশ্যাল মিডিয়া সবগুলো সোশ্যাল মিডিয়া যখন কাজ করার লাগবে যাবো মিনিমাম 1 ঘন্টা কেসে অনেক টাইম যায়। অনেক টাইম লাগে, যখন বই বা যেগুলো দেবো অনেক সময় টাইম 2টা 3টা হয়ে গেছে। এটা আমার তোমার মানে পুরো অভ্যাস আছে। আমি নর্মালি ফ্রিল্যান্সিং খাইবার আগে আমি ঘুমাইতাম 12টার সময়, ঘুম থেকে উঠতাম 8টা 9টার সময়। যখন দিলা শুরু করছি মানে আমার ঘুমোর চেঞ্জ হয়ে গেছে, ঘুমাইতাম 2টা 3টা, ওই টাইম উঠতাম, ওঠার পর আবার ঘুমাইতাম দুপুর 12টা 1টার সময় উঠতাম। ওরকম অভ্যাস হয়ে গেছে। লাইক কম্পিউটার বইলে সময়টা কমবা যায় বোঝা যাবে। বই সমস্যা বই তো আর বিয়োগ তাদের জন্য ইসলাম আলিফ সময় হতো আনবেন শুনছেন। সময় তো দেই ভাই 4-5 ঘন্টা, কিন্তু ভিডিও দেখি তো মানে ফ্রিতে দেখা একটা জিনিস আসতে গেলে ওঠার মধ্যে সময় দেয় কি বেশিরভাগ, মানে কোনো প্রোডাক্টিভিটি কমে যায় ভাই না। আপনি এলইডি স্টুডেন্ট আছেন না, যেটা আপনার পেড করছে। পেট করছে। আরিফের যে ব্যাপার বাকি, তারপর যে টপিক আঁকি বা ও টপিকটা একটু রিসার্চ করবা, গুলো দেখবা বা এক কাম করবো, আপনারা ভিডিও গুলো ফটো আপনার ফলো খাঁচরাত না লাগে, ভিডিও গুলো 2বার দেখবা পুরোটা। ওটা ভিডিও দেখে তারপর কাজ করা লাগবে, তাহলে তার আপনার মনে হইব। আর ফলা যদি কাজ করতে লাগে যাই তারপর তখন বেড়া লাগেছে আর কি পারবা। আর ফলা নিয়ম যদি আপনি ফলাটা একবার দেখে নেন ভালো করে, তাহলে আপনার বারবার মানে কনফিউশন থাকবে না, বুঝছেন। তাহলে ফলাটা ভিডিও আবার দেখে দিবে, তাইলে আপনার মানে যে কাজ করার সময় বেড়া কম লাগে। আর ভিডিও দেখে রাখি দিবেন না যে ভিডিওতে আসছেন ফারি এরকম না, ওই জিনিসের প্র্যাকটিস হলো। প্র্যাকটিক্যালি যত সময় করছেন তত সময় কিন্তু কোনো জিনিসটা আপনার আয়ত্তে আইতো, যত দেখো প্র্যাকটিক্যালি যদি না হলে তাইলে এগুলো আপনার আয়ত্তে আইতো। তো আচ্ছা তো মানুষ কম 7 জন আসতো না, আবার আসতে লাগে 7 জন ক্লাস করছে না 11 জন আছে। ক্লাসে আর তো আসতে লাগে আর আসতে লাগে। নুরুসাইন ও ভাই আসলা আর কি আগে। নুরবাইনি জি ভাই। মানুষ কম আছে ভাই, নাম দিকে দিকে অ্যাটেন্ডেন্স দিলেন। আচ্ছা কোনটার নাম কোনটা নাম জানি করে আমার পড়া লাগবে। আচ্ছা আবেদ আছে জানি, আবেদ মিয়া কিতে দিলে আসলে শোনা তো। দিলওয়ার হুসাইন, আতিকুর রহমান ফাহিম, জি ভাই আসি। হাসান মোহাম্মদ, আসি ভাই। অনিমেষের কিতে দিল আবার। মনে হয় খবর না। ভাই অনিবেশ ভাই মানে ভাই অনেক দিন ধরে মার্কেট প্লেসও কাজ করা। অনেক আগর স্টুডেন্ট। অনুষ ভাই মেইন ইও কি দামান ডাটা এন্ট্রি ফার্ম সব টেকনিক্স লাইক এটা লাইক ডেটা এন্ট্রি কাজ, গ্রাফিক্স এর মনে শিখছেন, মার্কেটিং ও শিখছেন। দান ইসলাম আরিফ, জি ভাই। ফাহিম আহমেদ নবী, সুমাইয়া জিলানি বুচি। ভাই আমরা ক্লাস এখন 2 দিন করে চলবো নি। যে এখন তো ক্লাস আর তো বেশি বাকি নাই, তো অফ পেজেস শেষ হইলে তারপরে ইমেল মার্কেটিং, আর তো
তো টপিকগুলো এখনই হচ্ছে, তো আপনার মেন টপিকগুলো শেষ ছিল, তো আপনার বড় টপিক শেষ, তারপর ইমেল মার্কেটিং হইব, আর তো বেশি দিন নাই। কিতা ভাই যে সং প্রমোশন যেটা আমরা দেখান নেব না সং প্রমোশন, মিউজিক প্রমোশন তো বলতে হচ্ছে যেগুলা মিউজিক যেগুলো আছে এগুলো আপনার বিভিন্ন সাইটে শেয়ার করা, তারপর ব্যাকলিংক করে রাখা। ওই যে ইউটিউব যেটা আছে, ইউটিউবটা আপনারা ব্যাকলিংক করে রাখতে পারেন, এইটাও একটা প্রমোশন। ইনস্টাগ্রামে দেখছি যে স্পটিফাই যে প্রমোশন অনেক হয়। জান ভাই যে লিজেনার্সের কাজ দেখাই পারি নাকি? রেজিস্ট্রেশনের আইডিয়া দিতাম পারবো না, বাট অত হাই মানে যে ভালো কাজ পারি না, আইডিয়া দিতাম পারবো কিছুটা, এটা দেখাই দিন আমি। ইমেল মার্কেটিং জেনারেশন মানে কিতা ভাই? তথ্য সংগ্রহ, লিড করে তথ্য ডাটা এন্ট্রির সংগ্রহ, মতো maybe। ডাটা এন্ট্রির মতো। বাট ও কাজটা আমি দেখাই দেবো, ইমেল মার্কেটিং তো প্রথম থেকে আমি দেখাই দেবো পুরো, যে ভালো আমি কাজ পারি মানে নিজের সঙ্গে কোনো অবশ্য বিরক্তিকর কাজ, বাট দেখাই দেবো। আচ্ছা তাইলে আপনারা সব ভালো থাকুন, দেখা হইব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। বুঝছেন, এগুলা প্র্যাকটিস হয়, আপনার পেজে এগুলা কিন্তু প্র্যাকটিস হয়, এগুলা কাজগুলা কিন্তু ভালো কাজ আছে। আপনার তো গিগ মনে করেন করছেন না এখনো, গিগ মনে এখনো বাকিও না তো, নাকি তা গিগ করছেন না সবাই? একটু রিসার্চ করে কোন ভাই একটু দেখলাম আমি পরে করবো। গিগ করলে বা গিগ করলে এগুলা শেয়ার করতে পারবো। আচ্ছা তাইলে ভালো থাকুন সব, দেখা হইব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ